পাপেল এডুকেয়ারের ধারাবাহিক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইংরেজি গ্রামার পার্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। পাশাপাশি আমরা চেষ্টা করে আসছি বাংলা ব্যাকরণ, গণিত এবং ইংরেজি গ্রামার নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করার, এবং সেই ধারাবাহিকতা সবসময় আমাদের বজায় থাকবে, এবং সেই বজায় থাকার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। আর ভিডিওটিতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক বাটন প্রেস করবেন, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক বাটন প্রেস করতে ভুলবেন না। তো চলুন খাতা কলমে আমরা শুরু করি আজকের পর্বটি। Welcome back to our another English grammar episode. আজকে আমরা খুব সহজ একটি বিষয়, আপনারা শুধু লক্ষ্য করলে বুঝতে পারবেন, খুবই সহজ একটি বিষয়, যেমন ইংরেজি লিঙ্কিং ভার্বস নিয়ে আলোচনা করব। তো লিঙ্কিং ভার্বস গুলো সাধারণত আমাদের অ্যাডজেক্টিভের একটি অংশ বা অ্যাডজেক্টিভের সাথে জড়িত একটি বিষয়। আমরা যখন লিঙ্কিং ভার্বসের সংজ্ঞাটি দেখি তখন আমরা দেখতে পারি যে সকল ভার্ব এর সাবজেক্ট এবং অবজেক্ট একই হয়, অর্থাৎ কিছু কিছু ভার্ব রয়েছে যাদের সাবজেক্ট এবং অবজেক্ট একই হবে, সেই সকল ভার্বগুলোকে আমরা লিঙ্কিং ভার্ব বলে আখ্যায়িত করে থাকব। তো লিঙ্কিং ভার্বের অন্য নামগুলো হচ্ছে যে কোপালেটিভ বা কিউমুলেটিভ বা কপুলা ইত্যাদি নামে অভিহিত করা হয়। আমরা লিঙ্কিং ভার্বের সংজ্ঞাটা যেমন জেনেছি, পাশাপাশি কিছু লিঙ্কিং ভার্ব আমরা খাতায় লিখে রেখেছি, সেইগুলো আপনারা এক নজরে দেখে নেন, তাহলে আশা করি লিঙ্কিং ভার্ব বিষয়টা সহজেই বুঝতে পারবেন। যেমন আমরা যদি বলি বি ভার্ব বলতে এখানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি এইগুলো হচ্ছে বি ভার্ব, এইগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে। আবার বিকাম, এখানে বিকাম রয়েছে, বিকাম একটি লিঙ্কিং ভার্ব। অ্যাপিয়ার, remain, seem, taste, look, feel, sound, stay, smell, turn, keep, go, resemble and get। আমরা এগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বগুলো আমরা মনে রাখার চেষ্টা করব, এবং এখন আমরা লিঙ্কিং ভার্বের কিছু ইউজেস অর্থাৎ কিছু রুলস দেখার চেষ্টা করি যেগুলো আমাদের কাজে লাগবে। তো লিঙ্কিং ভার্বসের রুলসের এক নম্বরে রয়েছে লিঙ্কিং ভার্ব এর পর একটি মাত্র ওয়ার্ড হলে তা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এই বিষয় নিয়ে আমরা পূর্বে ইংলিশ টিউটোরিয়ালে বলেছিলাম, আজকে একটু বিস্তারিতভাবে বলি। আমরা কোনো লিঙ্কিং ভার্ব যদি কোনো সেন্টেন্সে দেখি এবং সেই সেন্টেন্সের পর যদি সেই লিঙ্কিং ভার্বের পর যদি একটি মাত্র ওয়ার্ড হয় তাহলে সেটি অবশ্যই কি হবে? অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ নিয়ে আমাদের একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। যেমন যদি বলি দি ম্যাঙ্গো টেস্টেড গুড, এখানে দি ম্যাঙ্গো টেস্টেড মানে আমটি খেতে ভালো ছিল। এখানে টেস্টেড হচ্ছে একটি লিঙ্কিং ভার্ব, টেস্ট এর পাস্ট ফর্ম, এরপরে শুধুমাত্র একটি ওয়ার্ড রয়েছে যেমন গুড, তাহলে গুডটাকে আমরা অ্যাডজেক্টিভ ধরে নেব। আবার হি রিমেইনস calm and quiet, এখানে calm and quiet হলো একটি অ্যাডজেক্টিভ। এর পূর্বে আমাদের লিঙ্কিং ভার্ব হিসেবে রিমেইনস রয়েছে, রিমেইনস এর পরে আমাদের একটি মাত্র ওয়ার্ডটা ফ্রেজ, যদি ফ্রেজ রয়েছে যেমন calm and quiet, তাহলে আমাদের অ্যাডজেক্টিভ হলো। আবার যদি আমরা দুই নম্বর নিয়ম দেখি, ঠিক এক নম্বর নিয়মের থেকে কিছু অ্যাডভান্স নিয়ম, যেমন দুটি ওয়ার্ড থাকলে প্রথমটি হবে অ্যাডভার্ব এবং পরেরটি অ্যাডজেক্টিভ, অর্থাৎ লিঙ্কিং ভার্বের পর যদি আমাদের দুইটি ওয়ার্ড থাকে, আমরা এক নম্বর নিয়মে দেখেছি লিঙ্কিং ভার্বের পর একটি ওয়ার্ড থাকলে সেটি অ্যাডজেক্টিভ হবে। এখন লিঙ্কিং ভার্বের পর যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটি আমরা অ্যাডভার্ব ব্যবহার করব এবং পরেরটি অ্যাডজেক্টিভ ব্যবহার করব। যেমন হি রিমেইনস রিয়েলি কাম এন্ড কোয়াইট, এখানে রিমেইনস হলো আমাদের লিঙ্কিং ভার্ব, এরপরে দুটি ওয়ার্ড যেমন রিয়েলি এবং কাম এন্ড কোয়াইট, কাম এন্ড কোয়াইট। এখানে রিমেইনস এর পরে যে ওয়ার্ডটি সেটি অ্যাডভার্ব এবং কাম এন্ড কোয়াইট এটি হলো অ্যাডজেক্টিভ, আর রিমেইনস তো লিঙ্কিং ভার্ব আমরা আগেই বলেছি। যেমন যদি আমরা ম্যাঙ্গো উদাহরণটি দেখি, দি ম্যাঙ্গো টেস্টেড ভেরি গুড, এখানে
টেস্ট হলো লিঙ্কিং ভার্ব, এরপরে দুটি ওয়ার্ড, যেমন একটি হলো ভেরি আর একটি হলো গুড। তাহলে ভেরিটা হবে আমাদের অ্যাডভার্ব এবং গুডটা হবে অ্যাডজেক্টিভ। আমরা যদি 3 নম্বর নিয়মটা দেখি তাহলে দেখতে পারবো যে লিঙ্কিং ভার্ব এর পর যদি প্রিপোজিশন অথবা অবজেক্ট থাকে তবে অ্যাডভার্ব হবে। আমরা পূর্বে দেখেছিলাম যে লিঙ্কিং ভার্বের পর যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটি অ্যাডজেক্টিভ হবে, যদি দুটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটি অ্যাডভার্ব এবং দ্বিতীয়টি অ্যাডজেক্টিভ হবে। এখন আমরা দেখছি লিঙ্কিং ভার্বের পর যদি প্রিপোজিশন বা অবজেক্ট থাকে তবে সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। যেমন প্লিজ লুক আফটার দ্য হেল্পলেস সিনসিয়ারলি, এখানে আমাদের লুক রয়েছে লিঙ্কিং ভার্ব হিসেবে, আফটার লুক আফটার, এখন দি হেল্পলেস হলো আমাদের কি, অবজেক্ট। আমাদের তাহলে কি হলো, লিঙ্কিং ভার্বের পর আমাদের অবজেক্ট আসলো, অবজেক্টের পর যে ভার্বটি আসলো, যে ওয়ার্ডটি আসলো সেটি আমাদের কি হবে, অ্যাডভার্ব। যেমন সিনসিয়ারলি একটি অ্যাডভার্ব হিসেবে কাজ করে। 4 নম্বর নিয়মটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা একটু দেখি, সংখ্যা এবং নাউন মিলে অ্যাডজেক্টিভ হলে উভয়ের মাঝে হাইফেন দিতে হবে। যখন কোনো সংখ্যা এবং কোনো নাউন নিয়ে আমাদের একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে, যদিও সেই ভিডিওটির কোয়ালিটি এত ভালো ছিল না, আমার প্রথম ভিডিও, আপনারা চাইলে দেখতে পারেন। সেই ভিডিওটি আমি ডিলিট করিনি এই কারণে যে আমি প্রথম কিভাবে ভিডিও করেছি সেটি দেখার জন্য, বা এরপর থেকে আমাদের ভিডিও কোয়ালিটি গুলো কতটা ইমপ্রুভ হচ্ছে সেটি জাস্টিফাই করার জন্য আমি প্রথম ভিডিওটি ডিলিট করিনি। আপনারা চাইলে নাউনের ভিডিওটি কষ্ট করে দেখতে পারেন। যদিও আমরা নাউন নিয়ে আগামী পর্বে বা আগামী কিছুদিন পর বিস্তারিত আলোচনা করব। সংখ্যা এবং নাউন এই দুইটা যদি মিলে অ্যাডজেক্টিভ হয় তাহলে উভয়ের মাঝে কি দিতে হবে, হাইফেন দিতে হবে। একে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে আমরা হাইফেনেটেড অ্যাডজেক্টিভের সংখ্যা যদি দেখতে পারি তাহলে হবে, সংখ্যা এবং নাউন মিলে যখন একটি অ্যাডজেক্টিভের কাজ করে তখন তার মাঝে হাইফেন দিতে হয়, এই জন্য একে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ বলে। এখানে হাইফেন পরবর্তী অ্যাডজেক্টিভ বা নাউনের সাথে এস বা ইএস দেওয়া যাবে না, যেহেতু আমাদের এটি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, তাই হাইফেনের পরবর্তী যদি কোনো নাউন বা অ্যাডজেক্টিভ আসে তাহলে এর সাথে আমাদের এস বা ইএস দেওয়া যাবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। যেমন দে হ্যাভ এ 4-month old বেবি, অর্থাৎ তাদের 4 মাস বয়সী একটি বাবু বা বাচ্চা রয়েছে। এখানে 4 মান্থ এবং ওল্ড সবগুলোর মাঝেই কিন্তু আমরা হাইফেন দিয়েছি, হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এটা নাউন এবং অ্যাডজেক্টিভ মিলে একসাথে এবং সংখ্যা এবং নাউন মিলে একসাথে কাজ করেছে। আমরা এখন এনাফ এর ব্যবহারটি দেখব। দুটি নিয়ম খুবই সহজ এবং প্রাণবন্ত একটি বিষয়, এনাফ এর ব্যবহার। এনাফ এর ব্যবহার আমরা 1 নম্বরে দেখব, নাউনের পূর্বে এনাফ বসে, অর্থাৎ কোনো বাক্যে যদি নাউন থাকে তাহলে যদি সেই ক্ষেত্রে আমাদের এনাফ ব্যবহার করতে হয় তাহলে সেটি অবশ্যই নাউনের পূর্বে বসাতে হবে। আবার 2 নম্বরে আমরা দেখি, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভের পর এনাফ হবে, অর্থাৎ আমাদের এই জিনিসটা আমরা একটু মুখোমুখি বোঝার চেষ্টা করি যে নাউনের পূর্বে হবে এনাফ এবং অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের পরে হবে। অর্থাৎ আমরা যদি নাউনের পূর্বে এনাফ বসাই তাহলে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের পরে এনাফ বসাবো। যেমন আমরা উদাহরণ যদি দেখি, উই নিড এনাফ ফুড ফর সার্ভাইভাল। এক্ষেত্রে আমাদের ফুড হচ্ছে নাউন, তার পূর্বে আমাদের এনাফ বসলো। আবার ওয়ান মাস্ট নিড এনাফ এক্সপিরিয়েন্স টু ড্রাইভ এ কার, এখানে এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের নাউন, তার পূর্বে এনাফ বসলো। অনুরূপভাবে রহিম ইজ নট ওল্ড এনাফ টু জয়েন দ্য আর্মি, এক্ষেত্রে আমাদের ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে এনাফ বসলো। অর্থাৎ আমাদের এই বিষয়টি যদি মনে রাখি যে নাউনের পূর্বে বসবে এনাফ এবং অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের পর এনাফ বসবে, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। আজকের এই স্বল্প ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আপনারা ইংরেজি আগামী পর্বগুলোতে ইংরেজি যে পাঠগুলো রয়েছে সেগুলো খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং যে বিষয়গুলো কঠিন মনে হয় সেই বিষয়গুলোর জন্য আপনারা আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমরা নিয়মিত কন্টেন্ট আপলোড দেওয়ার চেষ্টা করছি। সেই বিষয়টি মাথায় রেখে আপনারা মাঝে মাঝে ওয়েবসাইট ভিজিট করতে পারেন বিস্তারিত তথ্যের জন্য। পাশাপাশি আপনারা আমাকে ইমেল অথবা টুইটার অথবা কথা অ্যাপস অথবা ফেসবুক পেজে নক দিতে পারেন যে কোনো সমস্যার জন্য।
ধন্যবাদ। আজকের ভিডিওটি সম্পূর্ণ